নমস্কার দর্শকবৃন্দ। আজ 7ই জুন 2023 মার্কেটের কন্ডিশন দেখতে আরেকবার চলে এসেছি। দেখে নিই আজকে গ্লোবাল ইন্ডেক্স আর যে মার্কেট অন্যান্য বড় বড় কমোডিটি, মেজর কমোডিটি যেগুলো ট্রেড করে মার্কেটে, সেগুলো কীরকম অবস্থায় রয়েছে। তো আমাদের ইন্টারনেটে একটু প্রবলেমের জন্য লোড হতে দেরি হলো, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমে চলে গেলাম ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স কী বলছে না, ইউএস ফিক্স একদম কোথায় ট্রেড করছে? নিচে, একদম নিচের লেভেলে ট্রেড করছে। কিন্তু আমরা দেখব আরও ওয়ান ডে চার্টে, ডেলি চার্টে কি বলছে না, মার্কেট একদমই নিচের দিকে ইউএস ফিক্স। সুতরাং মার্কেটে তেমন কোনো ভয়ের বাতাবরণ নেই। ইউএস 10-year বন্ড ইল্ড একদম রেঞ্জ বাউন্ড ট্রেডিং হচ্ছে। এরপরে ইউএস অয়েল সুন্দরভাবে নিচের দিকে মার্কেট চলে এসেছে, যে রেঞ্জে ও থাকে সেই রেঞ্জে চলে এসেছে, অর্থাৎ এখানেও কোনো ভয়ের বাতাবরণ নেই। ন্যাসড্যাক ক্রমাগত বুলিশনেস বজায় রেখেছে এবং যে টার্গেট, অর্থাৎ টার্গেটটা কোথায় না, পূর্ববর্তী যেখানে ও রেসিস্ট্যান্স ফেস করেছিল তার দিকে ক্রমাগত ধাবিত হয়ে চলেছে 15,217 লেভেলের দিকে। এরপরে ডাউ জোন্স মার্কেটে এখানে একটা সুন্দর বটম ক্রিয়েট করেছে, একটা হাইয়ার লো ক্রিয়েট করেছে। এই লোয়ের পরে একটা হাইয়ার লো ক্রিয়েট করেছে। এখানে একটি হাইয়ার লো ছিল এই লেভেলে, আপনারা দেখতে পাচ্ছেন 31,283 লেভেলে পরের হাই ক্রিয়েট হয়েছে এই লেভেলে, অর্থাৎ 32,500 কাছাকাছি। এখানে যদি আরেকটি বটম ক্রিয়েট হয়ে যায় উপরের দিকে যেতে থাকবে। এরপরে ইউকের মার্কেটে যদি দেখি, ইউকের মার্কেট সেখানেও বুলিশনেস, কারণ এই যে বটমগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো হচ্ছে হাইয়ার বটম। এরপরে S&P 500 সেখানেও বুলিশ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ভিজুয়ালি আপনারা বুঝতে পারবেন যে মার্কেট, দেখুন এই যে এই ট্রেন্ড লাইনটা আপনারা খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা একটু ডার্ক করে দিই, কালারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন মার্কেট কি সুন্দর আপ ট্রেন্ডে আছে। এরপরে চলে যাব S&P 500-এর পরে চলে যাব ইন্ডিয়া উইক্স এই নিচের লেভেলে, যেখান থেকে একদম একটা সাপোর্ট লাইন আছে, সেইখান থেকে বাউন্স করে উপরের দিকে গেছে। এটাতে ভয়ের কিছু নেই, কারণ এখানে অপশন প্রিমিয়াম সাংঘাতিক কমে গেছে। অপারেটররা একটু মার্কেটে উপর নিচ করে একটু যদি বিক্সটা না বাড়ায়, তাহলে ওদের অপশন সেলিং করে লাভ কোথা থেকে হবে। ইন্ডিয়া 10-year বন্ড ইল্ড সেটাও নিচের দিকে, ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। ফিন নিফটি দেখুন এই লেভেল থেকে, এই লেভেলটা আপনি একটা সুন্দর বাইং জোন নিতে পারেন 19,389। এখান পর্যন্ত মার্কেট এলে অবশ্যই মার্কেটে যারা উপরের দিকে পূর্ববর্তী সময় নিয়ে গেছে, অর্থাৎ মার্কেটের অপারেটররা, তারা একবার এফার্ট লাগাবেন উপরের দিকে মার্কেটকে পুনরায় নিয়ে আসার জন্য। নিফটিও সেই একই রকম। এই যে দেখুন, একটা আইসোলেশন, একটা আইল্যান্ড ক্রিয়েট হয়েছে এই জায়গাটায় একটা দেখুন, এদের পুরো ডিসকানেক্টেড জোন ক্রিয়েট হয়েছে। এই জোনটা হচ্ছে এর কনসলটেশন জোন। এখান থেকে বেরোলেই মার্কেট যেদিকেই যাক সেদিকে ক্রমাগত যেতে থাকবে। SGX নিফটি গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে একদম রেসিস্ট্যান্স জোনে, অর্থাৎ নিফটিরও যে রেসিস্ট্যান্স জোন আছে সেই জোনেই নিফটি ওপেন করবে। তারপরে প্রাইস অ্যাকশন ঠিক করবে যে মার্কেট কোন দিকে দৌড়াবে। যদি ব্রেক ডাউন হয় তাহলে তো নিচের দিকে এসে সাপোর্ট নেবে, আর যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু উপরের দিকে ক্রমাগত দৌড়াতে থাকবে। সেক্ষেত্রে মার্কেটে যারা শর্ট করেছিল তারা ফাঁদে পড়ে যাবেন। ব্যাঙ্ক নিফটির চার্টে যদি যাই, ব্যাঙ্ক নিফটি কী হচ্ছে, ব্যাঙ্ক নিফটিও আজকে একদম যে রেজিস্ট্যান্স লেভেলে সেখানে ওপেন করবে এবং একটি সুন্দর প্রাইস অ্যাকশন কিন্তু আপনারা লক্ষ্য করবেন সেখান থেকে। এরপরে চলে যাব গোল্ডের স্পট চার্ট। ইন্ডিয়ান রুপি টার্মসে ট্রেড করছে 57,127, যেটির অ্যাকুমুলেশন জোন হচ্ছে এই জায়গাটা, 56,000 থেকে 56,600-700 এই লেভেলে অ্যাকুমুলেশন জোন। সেখান থেকে অ্যাকুমুলেট হওয়ার পরে মার্কেট উপরের দিকে চলতে শুরু করে দিয়েছে। গোল্ডের এমসিএক্স মার্কেটের যে ভ্যালু, সেটাও দেখুন এই যে অ্যাকুমুলেশন জোন সেখান থেকে পুনরায় ফিরে গেছে। এরপরে গোল্ডের স্পট চার্ট ইন্ডিয়ান রুপি টার্মসে নয়, এটা হচ্ছে
রোলার টার্মসে ট্রেড করছে 1963-তে এবং এটিও অ্যাকুমুলেশন জোন ছেড়ে বেরিয়ে যাচ্ছে উপরের দিকে। এরপরে ইউএসডি আইএনআর আমাদের যে রেঞ্জ অফ মার্কেট তৈরি করেছে আমাদের জন্যে, সেই রেঞ্জেই ও ফেঁসে আছে, কোনো দিকেই ওর যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। ইউরো ইউএসডি যে ডাউনওয়ার্ডস চ্যানেল আছে, নিচের দিকে হেলানো যে চ্যানেল আছে সেখানে ট্রেড করছে, কোনো ভয়ের কারণ এখানেও নেই। ইউরো আইএনআর নিচের দিকে যাচ্ছে, ভারতের জন্যে অবশ্যই শুভ। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স এই যে উপরের লেভেল আছে সেখানে ও দেখুন সুন্দরভাবে ভেসে আছে। এই যে রেঞ্জ ক্রিয়েট হয়েছে, এই রেঞ্জ থেকে ও বেরোনোর কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। ইথেরিয়াম কি হচ্ছে না, ইথেরিয়ামে দেখুন সুন্দর বাইং এসছে। এই যে জোন কি সুন্দরভাবে কাজ করে দেখুন, প্রাইস অ্যাকশন একেই বলে। যেখান থেকে পূর্ববর্তী সময়ে বাইং এসছে সেখান থেকে আবার বাইং এসছে, যেখান থেকে সেল অফ এসেছিল সেই এলাকায় গিয়েও মার্কেট টিকতে পারছে না, নিচের দিকে চলে আসছে। বিটকয়েনের চার্টে দেখবেন একই গল্প। বিটকয়েন যে পুরনো দিনের যে রেজিস্ট্যান্স জোন ছিল, সেই জোন থেকেই আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে চলতে শুরু করে দিয়েছে। এই এলাকায় এলে জানবেন যে আবার ও কিন্তু সেলিং প্রেশার অবশ্যই ওকে সহ্য করতে হবে। 28,300-র কাছাকাছি ওকে, 28,300-র কাছাকাছি, 300 থেকে 400-র মধ্যে ওকে সেলিং প্রেশার অবশ্যই সহ্য করতে হবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সে চলে যায়। বল্টিক ড্রাই ইন্ডেক্স এখানে একটা ইউটার্ন নিয়েছে। এই লেভেলটা আগেও একবার সাপোর্টের কাজ করেছে, যদি উপর দিকে চলতে শুরু করে আবার কিন্তু 1500-র দিকেও চলে যাবে। এরপরে চলে যাব আমরা ভারতের যে ইন্ডাইসেস আছে সেগুলোর ইন্টারডে চার্টে। প্রথমেই চলে যায় নিফটির 5 মিনিটস চার্টে। তো সেখানে আমরা দেখতে পাবো যে মার্কেট নিচের দিক থেকে কেমন সুন্দর একটা সাপোর্ট পেয়ে যে এলাকায় ওর সেল অফ জোন সেখানে চলে এসছে, এবং আজকে এসছে নিফটি যেহেতু গ্যাপ আপ ওপেন দেখিয়েছে, সুতরাং আজকে ওপেন হবে ওর যে সাম্প্রতিক সময়ের যে রেজিস্ট্যান্স জোন তার কাছাকাছি বা উপরে, এবং সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে রেজিস্ট্যান্স না পাওয়া পর্যন্ত মার্কেট ধাবিত হতে থাকবে। যদি এই এলাকায় ওপেন করে মার্কেট 19,584-র উপরে, তাহলে প্রথম টার্গেট হয়ে যাবে 19,660। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিও সুন্দরভাবে একটা বুলিশ প্রাইস অ্যাকশন দেখিয়েছে, এবং এই লেভেলে যখন ওপেন হবে 18,640-41-এর উপরে যদি একটা ওপেন দিয়ে দেয়, তাহলে এখানে যত সেলার আছে সব কাটা পড়ে যাবেন, তারা লাশ কাটা ঘরে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, উপরের দিকে মার্কেট দৌড়াতে থাকবে। এরপরে চলে যাব নিফটির পরে শেষ ইন্ডেক্স ব্যাংক নিফটি দেখতে। ব্যাংক নিফটিতেও এই লেভেল থেকে সুন্দর বাইং এসছে। লেভেলটি হলো এই লেভেলটি হলো এইখানে, অর্থাৎ 44,000-এর লেভেল থেকে যখন বাইং এসছে, তারপরে মার্কেটের পিছনে ফিরে তাকায়নি, সোজা দৌড়াতে 44,230 পর্যন্ত পৌঁছে গেছে। আজকে এর উপরে ওপেনিং যদি হয়ে যায় 44,270-এর উপরে যদি মার্কেট ওপেন করে যায়, সেক্ষেত্রে মার্কেটের প্রথম কনজেশন হচ্ছে 40,475, অর্থাৎ একটা বড় মুভ আজকে এক্সপেক্টেড। তো আজকে সব ইন্ডাইসেস এবং সব কিছু কমোডিটি স্ক্যান করে যা বোঝা গেল, মার্কেটে কিন্তু যাই হোক স্পিড বাড়বে, মার্কেটে মোমেন্টাম বাড়বে সম্ভবত উপরের দিকেই। আপনারা সাবধানে ট্রেড করবেন, আর ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস ছোটো, টার্গেট বড়, এটাই হচ্ছে ট্রেড করার একটা প্রধান অস্ত্র। আর যারা নতুন আমাদের চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক করতে পারেন। ধন্যবাদ।